আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসলে কেমন আছেন এটা এখন আসলে ফর্মালিটি রক্ষা করার জন্যই বলা। দেশের যে কেউ ভালো নেই এরকম একটা সিচুয়েশনে দেশের যে কেউ ভালো থাকতে পারে না, এটা আমরা সবাই জানি আসলে। তারপরও দোয়া করি আল্লাহ যাতে তাড়াতাড়ি বন্যার পানি নামায় নেয়, আর আমাদের বাংলাদেশের মানুষ যাতে আবার নতুন করে জীবন শুরু করতে পারে। কম তো হলো না আসলে, এত এত মানে দুঃখ দুর্দশা বাংলাদেশের মানুষকে আসলে সহ্য করতে হয়। সেটা শুধু যারা বাংলাদেশে আসলে থাকে তারাই জানে যে শুধু পলিটিক্যাল প্রবলেম না, আমরা বাংলাদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগে যে কী পরিমাণ সাফার করি সেটা খুব কম দেশের মানুষই হয়তো করে। আমাদের জীবন বা আমাদের বাংলাদেশের মানুষের সব কিছুই কিন্তু নির্ভর করে এই ভৌগোলিক পরিবেশের উপর। আচার ব্যবহার এগুলি আসলে একটা সময় স্বাভাবিক থাকে না। এত এত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকলে মানুষের মন মানসিকতা আসলে ভালো থাকে না, মেজাজও ভালো থাকে না, এটাই স্বাভাবিক। সকালবেলা অনেক দিন পর আজকে আমি আলু ভাজি করতেছি। আজকে সাদা রুটি করব, আলু ভাজি করব। এটা কিন্তু আমার বাসার খুব পছন্দের খাবার ছিল। বা দীর্ঘদিন আমি রাবসা প্রেগনেন্সির পর থেকে, রাবসা হওয়ার পর সকালে আসলে আমি নাস্তা বানাতে একদমই পারিনি। প্রথমে তো অসুস্থ ছিলাম, দ্বিতীয়ত রাবসাকে মানে আমি উঠলে তো রাবসা উঠে যেত, তো ওই কারণে এত সকালে ওঠা হতো না। আর একটু সকাল সকাল না উঠলে কিন্তু গ্যাস থাকে না। সো এই ভাজিটা বিশেষ করে ভালো গ্যাসে করতে হয়, রুটি আর ভাজি দুইটাই। তো ওইভাবে আসলে এই কারণে হতো না। আর শুক্রবারে ওর বাবা বাইরের পরোটা খুব পছন্দ করে, এই কারণেও হয়নি, মানে দুটো মিলিয়েই হয়নি আর কি। তো আজকে আমি বানাচ্ছি সাদা রুটি আর আলু ভাজি। সাদা রুটির সাথে আলু ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কিন্তু অত একদম গোল করে যে রুটি বানায় না, ওটা পারি না। আগে তো রুটি বানাতে পারতামই না, বিয়ের পর থেকে আসলে রুটি বানানো আমার শুরু। বাড়িতে কখনো চেষ্টাও করি নাই রুটি বানানো। তো বিয়ের পর থেকে আমার রুটি বানানো শুরু। তো অত কিন্তু আমার রুটি একদম গোল গোল হবে না বা একদম পাতলাও হবে না। পাতলা করতে গেলেও রুটি নষ্ট করে ফেলি, তাই একটু ভারী রেখেছি। তো সবগুলি রুটি এখন হয়ে গেছে, এখন ছেঁকে নেব। তো এখন আমি রুটিগুলি কিন্তু সবগুলি প্রায় ছেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি। এখন আমরা আলু ভাজি দিয়ে নাস্তা করব। তো আলু ভাজিটাও খুব ভালো হয়েছিল। তারপর নাস্তা টাস্তা করে এখন চা বানালাম। তো রাইফ বলল আমিও খাবো, তো রাইফকেও চা দিলাম। যেহেতু চাইছে, সচরাচর ওকে সবসময় আমার চা দিই না, বাট ফ্রাইডেতে যেটা হয় ওর বাবা আর আমি একসাথে চা খাই, তো এটা হয়তো ওর ইদানিং ওরও খুব আগ্রহ হয়েছে। তো আমরা এই রুমে এসে চা খাচ্ছি, রাবসা খেলতেছে। আর রাবসাকে আসলে রুমে আনার পরপরই রুমের অবস্থা এরকমই হয়, ও পুরো চাদর টেনে ওই রুমে সেম অবস্থা। আমার বেডরুমের তো আমি ভিডিও করতেই পারি না, কারণ পুরো চাদর ও টেনে তুলে ও এটার ভিতর ঢুকে থাকে। ও খুব মজা পায় চাদরের ভিতর মানে খেলা করতে। তো আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার আসলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে শুক্রবারের মেইন খাবারই মাংস বা বিরিয়ানি বা পোলাও। তো আজকে আমি তেহেরি করব। তেহেরিটা আমার বাসায় আসলে আমি খুব পছন্দ করি, বাসায় সবাই তেহেরি খুব পছন্দ করে। আর তেহেরিটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। আর অন্য কিছু করতে গেলে আমার মনে হয় এটা একটু টাফ, তবে তেহেরিটা মনে হয় যে সবচেয়ে সহজভাবে আর সবচেয়ে মজারও হয় ঠিক এভাবে। তো এই কারণে আমি সরিষার তেলের তেহেরিটা করব। আর সরিষার তেলের তেহেরি মানেই তো অনেক মজার।
তো এখন আমি আদা রসুন সব মশলা দিব এখানে, শুধু হলুদ দিব না, দিয়ে একবারে মেখে বসাবো। পেঁয়াজটা একটু ভেজে সচরাচর অনেক সময় দেই, কিন্তু আমার হাতে এতটা টাইম নেই, তাই আমি এভাবেই বসাই দিছি। তবে খারাপ লাগেনি, খুব ভালো হয়েছিল। তো এখন সরিষার তেলটা বেশি করেই দিব, কারণ হচ্ছে এই তেলটা দিয়ে আমি পরবর্তীতে পোলাওটাকে ভাজবো। আমি আর আলাদা তেল নেব না, এখান থেকে যে তেলটা বের হবে ওই তেলটা দিয়ে কিন্তু আমি হচ্ছে পোলাওটাকে ভেজে নিই, মানে পোলার চালটাকে ভেজে নিই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তো ওর বাবা হচ্ছে একটু বাইরে গেছিল, তো এখানে ব্রয়লার মুরগি দুইটা, একটা লেয়ার মুরগি, আর রাইফের জন্য চিকেন উইংস, মানে সেই কি বলে, মাংসের দোকানের লোককে আগেই বলে রেখেছিল চিকেন উইংস রাখার জন্য। আমার বাসায় চিকেন ফ্রাই আসলে প্রচুর হয়, রাইফের প্রত্যেকদিন সন্ধ্যায় চিকেন ফ্রাই করে দিতে হয়। তো দুটো ব্রয়লার আর চিকেন উইংসটা আলাদা করে আনলে ভালো হয়। আর চিকেন উইংসটা না আমারও ওর বাবারও দুজনেরই খুব পছন্দ ফ্রাই করে খেতে। তো এখন হচ্ছে আমি দেখতেছিলাম আসলে কি কি এনেছে। আর এখানে সেই তেহেরির যেই মাংসের যে তেলটা না, ওই তেলটা দিয়ে আমি হচ্ছে এখানে পোলার চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিলে ভালো হয়, না ভেজে নিলেও হয়, বাট আমি এভাবে খেলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, মজা লাগে বেশি। তারপর একটু দমে দিয়ে দিলাম, এই তো রেডি। তো এখন হচ্ছে খেয়ে নিব। আর সত্যি কথা বলতে ওই দিন তেহেরিটা না অনেক মজা হয়েছিল। আমি যখন প্রথম দিকে তেহেরি রান্না করতাম, তেলের পরিমাণটা একটু বেশি হতো অথবা মশলার পরিমাণটা, তো ধীরে ধীরে এখন আমার একটা আন্দাজ চলে এসেছে। আমি যেভাবেই রান্না করি আমার তেহেরির টেস্ট না একই থাকে। আসলে সব কিছু রেগুলার একটা জিনিস আপনার রান্না করলে ওই জিনিসটা এরকমই হয়। তারপর সন্ধ্যায় যে রাইফকে একটু চিকেন উইংস করে দিচ্ছি। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে না আসবো। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।